আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল নাইম। আজকে আমরা কারিগরি শিক্ষা তথা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো। আমাদের একজন ম্যাডাম আছেন। ম্যাডাম দীর্ঘ অনেকদিন যাবত হচ্ছে কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত আছে। তো ম্যাডাম, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্ন পেয়েছি। প্রশ্নগুলো এমন হলো, যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে বা এসএসসি পরীক্ষা দিয়ে যে পরবর্তীতে তারা অ্যাডমিশন নিবে, অনেকেই বলতে চাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ ইন্টারমিডিয়েট পড়বে। এখন যেহেতু কারিগরি শিক্ষার সাথে আপনি সম্পৃক্ত আছেন, কেন আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে কারিগরি শিক্ষায়? আচ্ছা, আমি প্রথমে বলতেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তাটা। হ্যাঁ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যখন একটা শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, তার বয়স তখন থাকবে, কিন্তু সে যদি 16 বছরে এসএসসি পাশ করে, তার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে বয়স হবে 20 বছর। আর 20 বছরে সে কিন্তু একজন কর্মক্ষম নাগরিক তৈরি হবে দেশের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি সাধারণ শিক্ষা ধরি, সাধারণ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা 20 বছরে এইচএসসি পাশ করার পরে অনার্স বা ওই লেভেলে যদি আমরা পড়ি, আমাদের সেখানে মাত্র 1 বছর যায়। হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের যে লেভেলটা থাকে, ওই লেভেলটাতে আসলে তারা না এদিকে কিছু করতে পারে, না ওইদিকে কিছু করতে পারে, কোনোটাতেই কিন্তু তারা হয় না। তো আমরা এদিক থেকে বলতে পারি যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, তারা কিন্তু অল্প বয়সে চাকরি পাচ্ছে, এবং চাকরি পেয়ে সে দেশের জন্য, নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য সমৃদ্ধির পথে কাজ করতে পারছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু সরকারি চাকরি, যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, সে চাকরিতে যোগদান করতে পারতেছে, এবং পাশাপাশি সেখান থেকে সে 5 বছর জব করার পরে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু উন্নীত হতে পারছে। সেটা আমরা যদি একজন সাধারণ শিক্ষিত মানুষের ক্ষেত্রে দেখি, অনার্স পাশ করেও আমরা দেখবো সে একজন পাওয়া সম্ভব হচ্ছে হ্যাঁ, না। পাওয়া সম্ভব হচ্ছে না, অথবা সে একটা প্রাইমারি স্কুলের টিচার হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা স্টুডেন্ট কিন্তু তার থেকে অনেক বেশি এগিয়ে গেল। তো এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি, এবং একজন স্কিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার ডিপ্লোমা পাশ করার পরে 5 বছরের মাথায় তার ইনকাম কিন্তু হিউজ পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, তার ব্রেনটাকে সে কাজে লাগিয়ে সে কিন্তু অনেক বড় ধরনের কাজ করতে পারে। তো এই দিক থেকে আমি বলবো যে অবশ্যই জেনারেল শিক্ষা থেকে আমরা যদি একটা লাইন নিয়ে পড়ি বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হই, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ এবং অনেক ভালো হবে। তো ম্যাডাম, আমরা হচ্ছে এই সিরিজ চলমান রাখবো। আজকে আমরা একটা প্রশ্নের উত্তর পেলাম। এরপরেও আমাদের এসএসসি স্টুডেন্টদের যে কোয়ারিজগুলো আসবে, ওই কোয়ারিজগুলো আমি আপনার থেকে প্রশ্নের উত্তর নিয়ে তাদেরকে হচ্ছে ডেলিভার করব। আশা করি তারা সব কিছুতে উপকৃত হবে। স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। তো ওদের জন্য আমরা ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকতা চলমান রাখবো। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার স্টুডেন্টদের জন্য এরকম শিক্ষণীয় একটা বা জানার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ। কারিগরি শিক্ষা মিলে দেশ বিদেশে কর্ম মিলে। তো আমাদের এই যে সিরিজ চলমান থাকবে, এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য, তারা হচ্ছে আগামী দিনগুলোতে হচ্ছে কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে চাকরির বাজারে নিয়ে এবং নিজেদেরকে আরো বেশি সফলতার দিকে নিয়ে যেতে পারে, এই সম্পর্কিত আমাদের সিরিজ চলমান থাকবে। এবং আমি এবং আমাদের কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত ম্যাডাম এই সিরিজটা পুরোটা চলমান রাখবো। আশা করি যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য পরবর্তী গন্তব্য আগাতে এই আমাদের সিরিজ অনেক বেশি উপকারী হিসাবে কাজ করবে। ধন্যবাদ সবাই।